ভগবান বলেন আমি যেমন আমার ভক্তকে যেমন রক্ষা করি তেমন দুষ্টদেরকে আমি দমনও করি। কারণ তিনি নিজেই বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনঃ সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি প্রত্যেক যুগে এসেছি, প্রত্যেক যুগে আমি দুষ্টকে দমন করেছি, প্রত্যেক যুগে আমি ভক্তকে সাধু থেকে আমি উদ্ধার করেছি। কিন্তু ভগবান একদিন বাবা এমন একটা কাজ করেছিল, সত্য যুগের ভক্তরা চমকে উঠেছিল। ভগবান নিজের ছেলেকে হত্যা করে দিয়েছিল বাবা। হ্যাঁ, কখনো কোনো পিতা নিজের ছেলেকে হত্যা করতে পারে না, কিন্তু ভগবান করেছিল, নিজের ছেলেকে হত্যা করেছিল। আর এই ভগবানের ছেলের জন্মদিনটা আমরা সবাই পালন করি। কোন দিন বলুন তো? এখনো পালন করি। ভগবানের এই যে ছেলেটাকে ভগবান সত্য যুগে মেরেছিল, এই ছেলেটার জন্মদিন আমরা সবাই পালন করি। যে সময় আপনারা বললেই বুঝতে পারবেন, যে সময় মাটিতে আঘাত করা যায় না, আষাঢ় মাসের একটা তিথি পড়ে, এই সামনে আসছে অম্বুবাচী। এই অম্বুবাচীতে মায়েরা যতদিন অম্বুবাচীতে থাকে আর কি, মানে প্রবৃত্তি নিবৃত্তি পর্যন্ত, ততদিন মাটিতে কোনো আঘাত করা যায় বাবা? আঘাত করা যায় না। এখনকার অনেক মানুষ এসব বিষয়গুলো না মানতে পারে, কিন্তু ওগুলো অপরাধ, এগুলো মানা উচিত। কোন গর্ভবতী মাকে মায়েরা আঘাত করা যায়? তা মাতা ধরিত্রী সেই সময় হয়েছিল গর্ভবতী। ভগবানের কৃপায় তার একটা সন্তান হয়েছিল, যেটা হলো ভগবানের ছেলে সত্য যুগে। কেমন ভাবে? তবে একটা কথা বলে রাখি, এই অম্বুবাচী তিথিটা কিভাবে পালন করবেন? এই অম্বুবাচী তিথি তোমার সামনেই আসছে। অনেকে দেখবেন অম্বুবাচী তিথিতে ভগবানের পুজোটাই পুরো বন্ধ করে দেন। এটা করবেন না। এই যেমন এই মায়ের মন্দির বন্ধ থাকবে, হ্যাঁ, যে কোনো মায়ের মন্দির এগুলো বন্ধ থাকবে, যেগুলো শক্তির আরাধনা আর কি, যেমন কামাখ্যায় মন্দির বন্ধ থাকে, আর বছরে কোনোদিন বন্ধ থাকে না, ওই সময়টা বন্ধ থাকে। এই শক্তিটা যেমন মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা। তবে রাধারানীকে কিন্তু মেয়েদের পর্যায়ে ধরবেন না বাবা, তাহলে আরো বড় ভুল হবে। রাধারানী কিন্তু কোনো মেয়েই নয়, তাই রাধা কৃষ্ণ আপনারা পুজো করতে পারবেন। এই অম্বুবাচী তিথিতে অনেকে দেখেছে রাধা কৃষ্ণ পুজোও পর্যন্ত বন্ধ করে দেয়। কেন? ভগবানের সেবাটা হলো নিত্য সেবা। যার বাড়িতে রাধা কৃষ্ণ আছে বা গোপাল আছে, আপনারা অবশ্যই সেবা করতে পারবেন। শুধু সেবা করতে পারবেন না, যেগুলো দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, এই শক্তির পূজাগুলো একমাত্র হবে না, কারণ ওরা তো প্রকৃতির পুজো একমাত্র হবে না। কিন্তু অম্বুবাচী তিথিতে অবশ্যই গোবিন্দের পূজা হয়, এটা নিত্য সেবা। ভগবান কি বলে জানেন? বলে আমার কাছে অসহজ অবস্থায় যদি আমার ভক্ত আমার কাছে আসে, তবু আমার ভক্ত, আমার সন্তান কখনো আমার কাছে অসহজ নয়, আমি সেই ভাবেও পর্যন্ত পুজো গ্রহণ করতে পারি। হ্যাঁ, তাহলে সেই ভগবান, যে ছেলেটার জন্মদিন এই অম্বুবাচী তিথি, ভগবান একবার নিজের ছেলেকে হত্যা করেছিল। কেমন ভাবে? একটুখানি বলে যাই, যেহেতু সামনে অম্বুবাচী, এটাও আমাদের জানা হয়ে যাবে এর ভিতরে। যখন ভগবান হিরণ্যকশিপুরকে হত্যা করেছে আপনারা সবাই জানেন, কিন্তু হিরণ্যকশিপুরের আরো একটা ভাই ছিল বাবা, যার নামটা কি? হিরণ্যাক্ষ। এখন এই হিরণ্যাক্ষ বাবা দেবতাদেরকে স্বর্গ থেকে সব তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়ে স্বর্গের যা কিছু, কোষাগারে যা কিছু আছে সব নিজে ভোগ করছে। সকল দেবতারা গিয়ে বলছে, প্রভু তুমি আমাদের রক্ষা করো, এই হিরণ্যাক্ষকে না মেরে দিলে এই আমাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে। ভগবান বলল, তোমাদের ভাইয়ে ভাইয়ের সমস্যায় আমাকে কেন ডাকছো? এই ভাইয়ে ভাইয়ের সমস্যায় তোমরা আমাকে কেন ডাকছো? এই ভাইয়ে ভাইয়ের সমস্যায় তোমরা আমাকে ডেকো না। কথাটা আমি যেটা বলে গেলাম, আচ্ছা দেবতা এবং অসুরেরা ভাই ভাই হলো কি করে? হ্যাঁ গো মায়েরা, এদের বাবা আসলে একজন আর মা গুলো আলাদা। কেন না, সকল দেবতারা জন্মগ্রহণ করেছে অদিতির গর্ভে, আর দিতির গর্ভে জন্মগ্রহণ করেছে যত অসুরেরা, ধনুর গর্ভে জন্মগ্রহণ করেছে যত দানবেরা, বিনতার গর্ভে জন্মগ্রহণ করেছে যত পাখিরা, কত্রুর গর্ভে জন্মগ্রহণ করেছে যত সাপকুল আছে তারা জন্মগ্রহণ করেছে। কিন্তু এদের পিতা একটাই, সেটা হলো কশ্যপ মুনি।
তার মানে এরা বাবা সৎ ভাই হয়ে গেল নাকি? এরা সৎ ভাই। এখন ভগবান বলছে তোমাদের ভাই ভাইয়ের সমস্যা আমি কেন যাব না, তোমাকে যেতে হবে প্রভু। ভগবান বলল ঠিক আছে তাই হবে। এবার ভগবান কি করলেন, মনে মনে ভাবলেন তাহলে আমাকে যখন মারতে হবেই। এখন এই খবরটা খুব ভালো করে শুনবেন মা। নারদ মুনি এখন হিরণ্যাক্ষকে গিয়ে খবরটা দিয়ে এসেছে, হিরণ্যাক্ষ তুমি যে ওই পায়ের উপরে পা তুলে খুব ভালো নাচ করছো, তা তুমি কি জানো ভগবান তোমাকে মারতে আসছে? আচ্ছা বাবা, এই কথাটা যদি বলা হয় তাহলে এটা কি ভগবানকে সুবিধা করা হলো নাকি অসুবিধা করা হলো? আমাদের মনে হবে বোধহয় ভগবানের ক্ষতি চাইছে নারদ, ওটা নয়। আসল কথাটা বুঝতে হবে। যখন কথাটা বলেছে তোমাকে মারতে আসছে, তা বলছে হ্যাঁ গো নারদ মুনি, তাহলে আমি কি করব? বলে এক কাজ করো, যেগুলো তুমি ভোগ করতে পারোনি সেগুলো তুমি দেবতাদের কেন ভোগ করতে দেবে? তুমি এক কাজ করো, এই স্বর্গের কোষাগারে যা কিছু রয়েছে, ওই চন্দ্র, ওই অমৃত, ঐরাবত, পৃথিবী যা কিছু আছে, লক্ষ্মী, সব তুমি বরং ওই ক্ষীরোদ সাগরের জলের মধ্যে ফেলে দাও। এবার ভগবান বিষ্ণু নারায়ণ কোথায় শয়নে থাকে মায়েরা? ক্ষীরোদে থাকে। এবার ক্ষীরোদের জলের মধ্যে ফেলা মানে ভগবান তার মানে কিছুটা কাছাকাছি হয়ে গেল, কি বলেন? তাহলে ভগবানের এটা নিশ্চয়ই সুবিধা হলো। এবার যখন ক্ষীরোদের জলে সমস্ত কিছু নিয়ে যখন হিরণ্যাক্ষ জলের মধ্যে ফেলেছে, হঠাৎ ভগবানের কি যেন একটা শব্দ শুনতে পেল। খুব ভালো করে বুঝবেন, ভগবান যাই না তাড়াতাড়ি তাকিয়েছে, দেখছে ও মায়ে তো মেঘ না চাইছে জল। তাড়াতাড়ি করে ভগবান এবার হিরণ্যাক্ষের পিছনে ছুটতে শুরু করেছে। হিরণ্যাক্ষ তাড়াতাড়ি করে একটা গুহার ভিতরে প্রবেশ করেছে। মন দিয়ে শুনবেন, না হলে মাথা মতো কিছুই বুঝতে পারবেন না। এটা অনেক বড় ঘটনা, যতটা পারবো সংক্ষেপে বলছি। এই ভগবান নিজে হাতে নিজের ছেলেকেও হত্যা করলো, আর যে কারণে অম্বুবাচীটা আসলো বাবা। এখন যেই গুহার ভিতরে প্রবেশ করেছে, ভগবান তাড়াতাড়ি বরাহ রূপ ধারণ করেছে। বরাহ মায়েরা, বরাহ মানে কি? বরাহ নিশ্চয়ই দেখেছেন। বরাহ মানে হলো শূকর। শূকর দেখেছো মা? শূকর। ভগবান সঙ্গে সঙ্গে শূকর রূপ ধারণ করেছে, আর শূকর রূপ ধারণ করে তাড়াতাড়ি ওই গুহার ভিতরে প্রবেশ করেছে। আর গুহার মধ্যে প্রবেশ করে ভগবান হিরণ্যাক্ষকে বধ করে যাই না বাইরে এসেছে, ভগবান সারা শরীরটা থরথর করে কাঁপছে। শূকর রূপ ধারণ করে আছে, বরাহ রূপ। হঠাৎ দেবতাগণ ছুটে আসলো, ঠাকুর তুমি তাড়াতাড়ি রক্ষা করো। কেন? আমি তো হিরণ্যাক্ষকে বধ করেছি, আমার কি রক্ষা করব? তুমি দেখো ঠাকুর, ওই ক্ষীরোদের জলের মধ্যে সবকিছু ফেলতে ফেলতে তুমি খুব ভালো করে দেখো, পৃথিবীটাকেও পর্যন্ত হিরণ্যাক্ষ জলের মধ্যে ফেলে দিয়েছে। বাবা, যে পৃথিবীতে আমরা বসবাস করছি, পৃথিবীটাকেও জলের মধ্যে ফেলে দিয়েছিল হিরণ্যাক্ষ। বলল ঠাকুর, পৃথিবী যদি না থাকে তাহলে তোমার ভক্তের কোনো অস্তিত্ব থাকবে না, আর ভক্ত যদি না থাকে তোমার মতো ভগবানের কোনো অস্তিত্ব থাকবে না। কি বাবা, আজকে যদি আপনারা যদি না থাকতাম, ভগবান একা থাকলে কি ভগবানের নামটা কেউ করতো না? তেমন ভগবান না থাকলেও যেমন আমরাও ভক্ত হতে পারতাম না, যেমন আমরা চেষ্টা করছি তো ভক্ত হওয়ার, সেটাও হতে পারতাম না। তা সেটাই বলছে ঠাকুর, পৃথিবী তো জলমগ্ন হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি পৃথিবীকে রক্ষা করো। ভগবান দেখলেন ওই বরাহ রূপেই পৃথিবীটা প্রায় অর্ধেক জলমগ্ন হয়ে গেছে। ভগবান কি করলেন মায়েরা? ওই যে বরাহ রূপ ধারণ করেছে শূকরের, দেখবেন যেগুলো বন্য শূকর, শূকরের দেখবেন এই সামনে একটা দন্ত আছে না, দাঁত আছে না, তাড়াতাড়ি করে ওই দাঁত দিয়ে ওই পৃথিবীটাকে তাড়াতাড়ি বাবা জল থেকে তুলেছে। এই ছবিটা আপনারা বাজারে দেখতে চাইলে পাবেন, আছে না? ভগবানের দেখবেন অর্ধেকটা মানে কোমর থেকে অর্ধেকটা মানুষের মতো, আর অর্ধেকটা দেখবেন শূকরের মতো, আছে না? মুখটা শূকরের মতো, আর সামনের যে দাঁতটা ওখানে দেখবেন একটা গোল টাইপের মানে পৃথিবীর যে ছবি দেখবেন সেটা আছে। আর যেই না বাবা উদ্ধার করেছে, ভগবানের কৃপায়, ভগবানের ছোঁয়ায় সঙ্গে সঙ্গে মা ধরিত্রী হয়ে গেল গর্ভবতী। হ্যাঁ, একটি সন্তান প্রসব করলো। যে ছেলেটা জন্ম দিল সেই ছেলেটার নাম হয়ে গেল নরকাসুর। আর যে সময় ওই পৃথিবী মা ধরিত্রী যে সময় গর্ভবতী হয়েছিল, সেই সময় তিথিটা দেখা গেল অম্বুবাচী তিথি। ওই জন্যই অম্বুবাচী তিথিতে মনে করা হয় যে পৃথিবী হয় রজস্বলা,
সেই জন্য পৃথিবীর বুকে কোনো কিছু দ্বারা, কোনো অস্ত্র দ্বারা সেই সময় মাটিতে আঘাত করতে নেই, যতক্ষণ অম্বুবাচী তিথি চলে বাবা। এখন আমরা পালন করি ভগবানের ছেলের জন্মদিন। এবার যখন বাবা ছেলেটা জন্মগ্রহণ করেছে, মা ধরিত্রীকে প্রশ্ন করছে, মা আমি যে জন্মগ্রহণ করলাম আমার বাবাকে। মা ধরিত্রী বলে বসলো, বাবা তোর বাবার নামটা যদি শুনিস তোর জীবনটা আনন্দে ভরে যাবে। এই জগতের যে ভগবান, যিনি সৃষ্টিকর্তা, স্বয়ং বিষ্ণু নারায়ণ হলো তোর পিতা। বলে তাই যদি হবে তাহলে হ্যাঁ গো মা, আমার বাবা যদি ভগবান হবে তাহলে আমি কেন অসুর হলাম? কি বলেন? এটাই তো ঠিক। বলে এই প্রশ্নের উত্তর তো বাবা আমি দিতে পারবো না, তাহলে তুই বরং তোর বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা কর। যেইটা বাবার কাছে গিয়েছে, গিয়ে সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণু নারায়ণ তখন অনন্ত কোটি নাগের উপরে যখন শয়নে আছেন, ধীরে ধীরে গিয়ে নরকাসুর প্রণাম করেছে, বাবা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, বৈশ্যের ছেলে বৈশ্য হয়, শূদ্রের ছেলে শূদ্র হয়। তাহলে আমি যদি, তুমি ভগবান যদি হও, তোমার যদি আমি ছেলে হব, তাহলে আমি অসুর কেন হলাম? আমি তো দেবতা হতে পারতাম, আমি অসুর হলাম কেন? উত্তর দিতে হবে তোমাকে। ভগবান একটা উত্তর দিল, শুনতে খারাপ বাবা, কিন্তু ভাবলে ঠিক। ভগবান বলে বসলো, বাবা আসলে তোর জন্মের দোষ। হ্যাঁ কি বললে? জন্মের দোষ মানে? কিছু মনে করবেন না মা, কাউকে যদি এক কথা বলে হয় দেখবেন তার মাথা খারাপ হয়ে যাবে। জন্মের দোষ মানে এত বড় কথা? কিন্তু ভাবি না বলে এটা বাবার সবাই আমরা রাগ করে গল্পগোল করি। শোন বাবা, জন্মের দোষ কেন বলেছি বলতো? কারণ তুই যে সময় তোর মায়ের গর্ভে এসেছিলি সে সময়টা ছিল আসলে খারাপ। সেটা হলো দিনের শেষ প্রহরের শেষ লগ্ন আর রাতের প্রথম প্রহরের প্রথম লগ্ন, যেটাকে বলা হয় সন্ধ্যা। এই সন্ধ্যার সময়, এটা আমাদেরও জানা উচিত মা, কোন মা যদি সন্তান যদি একবার গর্ভে ধারণ করে ফেলে, মনে রাখবেন সেই সন্তান কখনো মানুষ হবে না, ও অসুর হয়ে জন্ম নেবে। ও দেখতে মানুষের মতো হতে পারে কিন্তু ওর আচরণ থাকবে অসুরের মতো। হ্যাঁ রে বাবা, তুই যখন তোর মায়ের গর্ভে এসেছিলি তখন সময়টা ছিল সন্ধ্যাকালীন, যে সময় সবাই ভজন সাধন করে, কিন্তু সেই সময় আমার ঔরসে তুই যেহেতু জন্মগ্রহণ করেছিলি। সঙ্গে সঙ্গে নরকাসুর প্রশ্ন করলো, বাবা দোষটা কার, আমার নাকি তোমার? এটাই তো ঠিক বাবা, দোষটা কার? জন্ম দিয়েছো তুমি, আমি তো আসতে চাইনি, তুমি আমায় এনেছো। বলে বাবা দোষ আমারও নয়, কারণ হিরণ্যাক্ষ তোর মাকে জলের মধ্যে ফেলে দিয়েছিল। ওই সমুদ্র থেকে তোর মা তখন অর্ধেক জলমগ্ন হয়ে গেছে। তোর মাকে যদি ওই মুহূর্তে আমি যদি একটু দেরি করতাম তাহলে এই পৃথিবী আর থাকতো না। তাই তো তোর মাকে আমি উদ্ধার করেছিলাম ওই মুহূর্তে, এটা আমার কিছু করার নেই। ওই সময়ই আমাকে উদ্ধার করতে হয়েছে, আর সেই জন্য তুই অসুর কুলে জন্মগ্রহণ করেছিস। বলল বাবা দোষ যখন আমার নয়, তাহলে আমি অমরত্ব পেতে চাই, দেবতাদের মতো আমি অমরত্ব পেতে চাই। বলে অমরত্ব যদি পেতে হয় বাবা, তাহলে তোকে একটা কথা বলি, আমি তোকে অমরত্ব দেব, তবে তোকে 16,000 মেয়েকে এক লগ্নে একদিনের ভিতরে তোকে বিবাহ করতে হবে। 16,000 কুমারী মেয়ে। বলে তাহলে তুমি আমাকে রাজা বানিয়ে দাও। বলে ঠিক আছে, তুই মহেশ্বতীপুরের রাজা হলি। নরকাসুর হয়ে গেল বাবা মহেশ্বতীপুরের রাজা। যখন রাজা হয়ে গেল, এইবার নরকাসুর বলে বসলো, মন্ত্রীকে আদেশ দিল, যাও যত রাজ্যের যত মেয়ে আছে 16,000 কুমারী কন্যাকে আমার সামনে ধরে ধরে নিয়ে আস। অসুর মানে কি বাবা? অসুরের মতো হাব ভাব হবে। যত 16,000 কুমারী মেয়ে সব ধরে ধরে এনেছে বাবা। আর যখন ধরে ধরে এনেছে 16,000 কুমারী মেয়ে সামনে এসে দাঁড়িয়েছে, 16,000 মালা কেনা হয়েছে, লগ্ন শুরু। এবার যখন বাবা ওই মালা দিতে যাবে, হঠাৎ দেখছে একটা মালা বেশি হয়েছে। তার মানে বোঝা গেল একটা মেয়ে তার মানে কম। সঙ্গে সঙ্গে নরকাসুর বলে বসল, ঠিক আছে কাউকে খুঁজতে হবে না, আমি আমার বাবার কাছে যাচ্ছি, আমি আমার বাবার কাছে যাচ্ছি প্রণাম করতে। মানে ওই যে ক্ষীরতে শুয়ে আছে না ভগবান বিষ্ণু, আমি আমার বাবাকে প্রণাম করতে যাবো, আর ওই পথে যেতে গিয়ে যদি কোনো মেয়ে দেখতে পাই সেটাকে নিয়ে চলে আসবো, তাহলে 16,000 কমপ্লিট হয়ে যাবে।
হ্যাঁ, এখন এই বলে বাবা হঠাৎ করে ওই যখন বাবাকে প্রণাম করতে গিয়েছে, দূর থেকে দেখতে পেল যে ভগবান বাবা সুন্দর করে ঘুমায় আছে। আর যখন ঘুমায় আছে দেখতে পেল ভগবানের পায়ের কাছে যেন একটা সুন্দরী কে যেন বসে আছে। নারায়ণের চরণটা সেবা করছে। কে করছে মা? লক্ষ্মী। কিন্তু এ তো অসুর, এ তো সেটা জানে না যে ওটা আসলে মা লক্ষ্মী। সে জানে না, ভাবছে বাবা বাবা বাবা, বাবার পা ধরে এরকম সেবা করছে, তার মানে নিশ্চয় এটা বাবার দাসী হবে। আর বাবার দাসী মানে ছেলেরও দাসী। কি বলেন বাবা? আমার বাড়ি যদি কোনো চাকর থাকে তা সে কি শুধুমাত্র আমার বাবার চাকুরিগিরি করবে? সে নিশ্চয়ই আমারও কথা শুনবে। তাহলে আমার বাবার দাসী মানে ও নিশ্চয়ই আমারও দাসী। কিন্তু অত সুন্দরী দাসী বাবাকে চাইলে বাবা যদি না দেয়, এক কাজ করি, আগে বরং ওই সুন্দরী দাসীটাকে বরং হাত ধরে টেনে আমার রথের উপরে রেখে আসি, তারপরে বরং বাবাকে প্রণামটা করব। ওই যে কথাই বলে না বাবা, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এতক্ষণ ঠিক ছিল বাবা, এর এখন মাথা খারাপ হয়ে গেছে। এখন অসুর মনে ভাবতো মা লক্ষ্মীকে চিনতে পারলো না। যেই না মা লক্ষ্মীর হাত ধরে যেই না টেনেছে, সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী চিৎকার করে উঠলেন রক্ষা করো নারায়ণ, রক্ষা করো নারায়ণ। যেই না নারায়ণ নারায়ণ বলে চিৎকার করছে, সঙ্গে সঙ্গে ভগবানের ঘুমটা ভেঙে গেছে। আর যেই না ঘুম ভেঙে গেছে দেখছে নরকাসুর দাঁড়িয়ে আছে, মা লক্ষ্মীর হাতটা টেনে ধরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আর ভগবান বিষ্ণু দেরি না করে সুদর্শনকে ডাকলেন। সুদর্শন সুদর্শন বলে ডাকিতে লাগিল। কোথা ছিল সুদর্শন এসে ধরা দিল। সুদর্শন তুমি দেরি করো না, এই মুহূর্তে নরকাসুরের দেহ থেকে ওর মাথাটাকে আলাদা করে দাও। সঙ্গে সঙ্গে সুদর্শন কথা মতো নরকাসুরের এই দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। বাবা মাথাটাকে আলাদা করে দিয়েছে। মা লক্ষ্মী বলে বসলো, তুমি একই করলে প্রভু? কু সন্তান যদ্যপি হয়, কু মাতা পিতা কদাপি নয়। তুমি ওর বাবা, ও অসুর হয়েছে, ও জানে না আমি মা লক্ষ্মী, সেটা ও জানতো না। তুমি ওকে বুঝিয়ে বলতে পারতে। তুমি নিজের পিতা হয়ে, তুমি ভগবান হয়ে নিজের রাগকে সম্বোধন করতে পারলে না, নিজের ক্রোধকে তুমি সম্বরণ করতে পারলে না, তুমি এমন ভাবে ওকে মানলে। ভগবান বলল, লক্ষ্মী আসল তত্ত্বটাই তুমি বুঝলে না। এই জগতে কার সৌভাগ্য হয় গো আমার হাতে মরার? মনে রেখো, এই জগতে যারা যারা আমার হাতে মরেছে তারা সবাই হলো আমার ভক্ত। কি বাবা, তাই নয় কি? হিরণ্যকশিপুর কিভাবে মরেছিল ভালো করে ভাবেন বাবা। কোলের মধ্যে ফেলে যেন মনে হচ্ছে রক্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ভগবান। প্রহ্লাদ প্রশ্ন করেছিল, ঠাকুর এ তোমার কেমন রূপ? তুমি নিজে ভগবান হয়ে আমার পিতাকে মেরেছো, আমি দুঃখ পাইনি, কিন্তু ভগবান হয়ে তুমি কিনা আমার পিতার রক্ত মাংস খেলে, তুমি এমন ভাবে তোমার হাতে রক্ত মুখে রক্ত। বলেছিল প্রহ্লাদ, তুমিও বুঝলে না আমার, আমি তোমার পিতার রক্ত খাইনি গো। তোমার পিতার ওই পেটের মধ্যে আমি শিরা উপশিরাগুলো চুষে চুষে দেখছিলাম কোন শিরায় কোন ধবনীতে কৃষ্ণ নামটা লুকিয়ে আছে। যদি কৃষ্ণ নাম না থাকতো তাহলে কি তোমার মতো ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করতো গো? যার পিতা বাইরে দেখাতো উগ্র ভাব, কিন্তু তোমার পিতা ঘরে বসে নিরজনে কত আমায় ডেকেছে জানো? জগতে সবাইকে বলে বেড়াতো, তোমরা যদি হরিনাম করো আমি রাজা, তোমাদের জিহ্বাটাই আমি ছেদন করব। কেন করতো জানো? তার কারণ সবাইকে বোঝাতো, হে কলি হতচি,
তোমরা যদি সবাই যদি ভগবান ভগবান বলে কাঁদো, এটা শিক্ষা বাবা, যে কাঁদবে সেই তো পাবে। হিরণ্যকশিপুর ভাবতো জগতের ভক্ত যদি সবাই কাঁদে তাহলে ভগবানকে তো সবাই পাবে। আমি চাই কেউ যেন না পাক, সবাই যখন অন্ধকার করে দরজা বন্ধ করে ভয় আমার ভয়ে বসে থাকবে, তখন আমি দরজাটা খুলে আমি হরিনাম করবো আর বলবো, প্রভু গো তুমি একবার আমার কাছে এসো, আমি তোমায় পেতে চাই। ভগবান যখন দেখবে তার নামে জগতে কেউ করে না, কেবল আমি করি, তখন ভগবান কারোর কাছে নয়, তখন আমার কাছে আসবে। দেখেছেন বাবা, হিরণ্যকশিপুর ওই জন্যে ভগবানের কোলে ভগবান এইখানে জায়গা দিয়েছিল। বলেন তো আমি আপনি কি কখনো ভগবানের কোলে বসে মরতে পারবো বাবা? পারবো না। আজকে সেটাই বলছে লক্ষ্মী, তুমি তত্ত্বটাই বুঝলে না। আমার ছেলের ইচ্ছা ছিল ও কেন অসুর হবে, কিন্তু অসুর থেকে উদ্ধার হতে গেলে ওকে যে মরতে হতো, না হলে যে ও আর উদ্ধার হবে না, তাই উদ্ধার করতে গেলে ওকে যে আমার হাতেই মরতে হতো। ওই জন্যই তো আমি মনে রাখবে জগতে সবকিছু আমার ইচ্ছাতেই হয়, গাছের পাতা পর্যন্ত নড়ে আমার ইচ্ছাতেই। আর আমার ছেলে যে তোমার হাত ধরে টেনেছে সেটাও কিন্তু আমার ইচ্ছায়, কারণ ওর ভিতরে ওই অসুর ভাবটা না জাগালে ও তোমার হাত ধরতো না। তাই খারাপেরও আমি এ জগতে আর ভালোরও আমি। হ্যাঁ, কজনের সৌভাগ্য হয় লক্ষ্মী নারায়ণ যুগল দর্শন করে মৃত্যুবরণ করবার, তাই আমার ছেলে আর অসুর নয়, ও উদ্ধার হয়ে গেছে। মা লক্ষ্মী বলল সব না হয় মানলাম, কিন্তু ওই যে লগ্ন ভ্রষ্ট হলো, ওই যে 16,000 কুমারী কন্যা, ওগুলোর কি হবে? বলে শোনো, চিন্তা করো না, তবে এ যুগে নয়, এই সত্য যুগে নয়, আগামী আসবে ত্রেতা যুগ, ত্রেতা যুগেও নয়, তবে সত্যের পরে কিন্তু বাবা দাপর আসার কথা ছিল। কারণ একের পরে দুই হয় বাবা, একের পরে কখনো তিন হয় না। কি বলেন? একের পরে দুই হয়। ওই যে বাবা, ওই যে গৌতম মুনির কথা মনে আছে তো? ইন্দ্র যে অহল্যাকে হরণ করেছিল না, পাথর হয়ে গিয়েছিল, সেই জন্য তো ছেলে বাবা সত্যানন্দ ডেকে সত্যের পরে ত্রেতাকে এনে ফেলেছিল। হ্যাঁ, ওই জন্য সবই ঘুরিয়ে গেছে বাবা, না হলে ভগবানের লীলা করার কথা ছিল বাবা দাপর যুগে, হয়ে গেছে সেটা ত্রেতা যুগ। হ্যাঁ, ওই জন্য সত্যের পরে আসলো ত্রেতা। ভগবান বলল যেদিন দাপর যুগের মাটিতে যেদিন আমি ভগবান হব, ভগবান কিন্তু সেই মাফিক সমস্ত কিছু সাজিয়েছিল বাবা, কিন্তু এক সত্যানন্দ বাবা অহল্যাকে বাঁচানোর জন্য, নিজের মাকে বাঁচানোর জন্য ত্রেতাকে এনে ফেলেছিল আগে। কারণ ওই যে গৌতম মুনি বলেছিল যতদিন না রামের চরণ পরশ হবে ততদিন পাশানি হয়ে থাকবে অহল্যা, ওই জন্য তো উদ্ধার হয়ে গিয়েছিল। আর সবকিছু বাবা ভগবানের জন্য যা বলেছিল, ওই জন্য একটা যুগ পরে হলো সবকিছু। ওই সত্যের পরে আসলো ত্রেতা, ত্রেতার পরে ভগবান বলল যেদিন দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ রূপে লীলা করব, আর যেদিন আমি বৃন্দাবনের মাটিতে করব মহারাস লীলা, সেদিন আমার ছেলের ওই যে 16,000 গোপীগণ যারা রয়েছে, ওই 16,000 কন্যাকে আমি সেদিন লগ্ন ভ্রষ্ট থেকে উদ্ধার করব। ওরা এত জন শুধু তপস্যা করে যাবে, আর যেদিন দাপর যুগে আমি রাসটা করব, সেই দিন ওই গোপীদেরকে আমি উদ্ধার করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে দেখেছেন বাবা, তাকে ডাকতে গেলে কি লাগে? কোনো কিচ্ছু নয়, চোখের জল শুধু ছাড়া কিছুই নয়। ভাবছেন কি এই ফল ফুল দিয়ে আপনি সেবা দেবেন? ও মায়েরা, ফুল দিয়ে দেবেন? ফুল দিয়ে সবকিছুর ভিতরে তো ভগবান আছে বাবা। এই পৃথিবীর মাটিতে তো ভগবান, মাটিটাও ভগবানের সৃষ্টি, আর এই মুখে যা কিছু ফল ফল যা দিচ্ছেন সবই তো ভগবানের জিনিস। এই যে মায়ের মন্দিরে এত ফুল দিয়েছেন, এত ফল দিয়েছেন, যেটা আপনারা প্রসাদ করে সেবা করলেন, ওটাও কি আমাদের? যে টাকাটা দিয়ে আমরা ফল ফুল কিনি, টাকাটাও কি আমাদের? আমরা কি কিছু নিয়ে এসেছি? কিছু নিয়ে তো যেতে পারবো না। সামান্য কোমরে একটা ঘুনসি থাকে বাবা, ওটাও মৃত্যুর সময় ওটাও কেটে দেয়। আমি তো বাবা কোনোদিন দেখিনি, তবে আমার মায়ের ক্ষেত্রে দেখলাম। আমি কোনোদিন ওই সামনে গিয়ে কোনো মরা বাড়িটারি কিছুই যাইনি বাবা, দেখিনি কোনোদিন, ভালো লাগে না, কষ্ট হয়। কিন্তু আমার মায়ের ক্ষেত্রে তো দেখলাম কত শখের, এই যে এত সুন্দর করে নিজেদের অলংকার সাজিয়েছি, কত দামি পোশাক, কিছুই দেয় মা, সব কেড়ে কুড়ে কুড়ে নিয়ে। তবে আমার মা তো বাবা প্রসাদ ভোজি ছিল, আমার মাকে ওই মাটিতে দিয়েছে। তবে কিছুই না গেলেও একটা জিনিস দেখে আমি খুব শান্তি পেয়েছি, সেটা হলো জপের মালা। হ্যাঁ, মা তো জপ করতো, ওই জপের মালা। আর যখন মা মারা গেল, মারা যাওয়ার 3 দিন আগে আমাকে জপের মালা বাবা নবদ্বীপ থেকে এনে দিয়ে গেছে।
ওটাই হয়তো শেষ। তা মানুষের সঙ্গে কিচ্ছু যায় না বাবা, যাই যেটা সেটা হলো হরিনাম, আর কিছুই যায় না। এই যে আমার বাবা মায়েরা হরিবাসরে বসে আছেন, আপনারা কেন বসে আছেন? আপনারা ভিখারি, তাই। ভিখারি যদি না হতেন হরিবাসরে আসতে পারতেন নাকি? আপনারা ভিখারি বলে তবেই তো হরিবাসরে বসেছেন বাবা। আপনারা অর্থের নয়, আপনারা হলেন কৃষ্ণ নামের ভিখারি। যেদিন তার চরণে একটু চোখের জল দিয়ে কাঁদতে পারবেন, দেখবেন এই জীবনে আপনার আর কোনো কষ্ট নেই। সবই যেন কষ্টগুলোকে হরণ করে নিয়ে চলে গেছে বাবা। আমরা সবাই মিলে গাইবো বাবা, যা দয়াময়, আমরা সবাই হলাম তোমার কাছে কৃষ্ণ নামের ভিখারি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। হরি বল, হরি বল, হরি বল। ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। না জানি ভজ, না জানি পূজ, কি দিয়ে পুজিব বলো ও দুটি চরণ। না জানে পূজ, কি দিয়ে পুজিব ওরা চরণ। না জানি ভজন আমি, না জানি পূজ, কি দিয়ে পুজিব বলো ও দুটি চরণ। না জানে ভজ, না জানে পূজ, কি দিয়ে পুজিব বলো ওরা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। হরি বল, হরি বল, হরি বল। ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। ওগো দয়াময়, তুমি সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, ওগো দয়াময়। সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, ওগো দয়াময়। তুমি সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, ওগো দয়াময়। সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, ওগো দয়াময়। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা
रहे जाने कृष्ण बिना रहे जाने कृष्ण बिना रहे जाने कृष्ण बिना